আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের তীব্র সমালোচনা করে বলেছেন, ভারত যখন মানুষের মধ্যে সংযোগ স্থাপনকারী পর্যটনকে উৎসাহিত করছে, তখন পাকিস্তান সন্ত্রাসবাদকে পর্যটন হিসেবে বিবেচনা করছে। গুজরাট সফরে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, সারা ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং গোটা দেশ সশস্ত্র বাহিনীর শৌর্যে গর্ব অনুভব করছে। প্রবল বর্ষণ সহ আবহাওয়া সতর্কতা পঞ্চায়েত স্তরে পৌঁছে দিতে ভূবিজ্ঞান মন্ত্রক আজ একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন আন্তর্জাতিক মডেল ভারত ফোরকাস্ট সিস্টেমের সূচনা করেছে। কোভিডের নতুন প্রজাতি নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে আইসিএমআর এর মহানির্দেশক ড রাজীব বাহেল জানিয়েছেন। জার্মানির সুলে আয়োজিত আইএসএসএফ শুটিং বিশ্বকাপে ভারত আরও একটি সোনা পেয়েছে। জয়পুরে আজ আইপিএল ক্রিকেটে ম্যাচে পাঞ্জাব কিংস টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের তীব্র সমালোচনা করে বলেছেন, ভারত যখন মানুষের মধ্যে সংযোগ স্থাপনকারী পর্যটনকে উৎসাহিত করছে, তখন পাকিস্তান সন্ত্রাসবাদকে পর্যটন হিসেবে বিবেচনা করছে। ভুজে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে আজ শ্রী মোদী পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করেন যে ওই দেশ তাদের যুব সমাজের ভবিষ্যৎকে স্বার্থপরতার জন্য ধ্বংস করছে। অপারেশন সিন্দুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতিকে সম্পূর্ণরূপে স্পষ্ট করে তুলেছে। অপারেশন সিন্দুরকে মানবতা রক্ষা এবং সন্ত্রাসবাদের অবসানের লক্ষ্য হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী জানান, ভারতের লড়াই দৃঢ়ভাবে সীমান্তবর্তী সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং যারা এই সন্ত্রাসবাদকে লালন করে তারা আমাদের শত্রু। শ্রী মোদী বলেন যে পাকিস্তান ভারতীয় নিরীহদের লক্ষ্যবস্তু করেছে, যার জন্য তাদের বিশাল মূল্য দিতে হয়েছে। 15 दिन तक हमने इंतजार किया कि पाकिस्तान आतंकवाद के खिलाफ कोई कदम उठाएगा, लेकिन शायद आतंकवाद ही उनकी रोजी रोटी। जब उन्होंने कुछ नहीं किया, फिर मैंने देश की सेना को खुली छूट दे दी। भारत के टारगेट पर आतंकवादियों के हेडक्वार्टर थे। ये दिखाता है कि हमारी सेना कितनी सक्षम और कितनी अनुशासित है। এর পাশাপাশি প্রধানমন্ত্রী আজ গুজরাতের ভুজে 53,000 কোটি টাকা বেশি মূল্যে 33টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য। এমন একটি দিন আসবে যেখানে বিদ্যুৎ ক্রয়ের জন্য নাগরিকদের কোনো খরচ করতে হবে না। এই লক্ষ্যেই পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা চালু করা হয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এর আগে শ্রী মোদী দাহোদে 24,000 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং অপারেশন সিন্দুর নিয়ে দেশের কূটনৈতিক অবস্থানের প্রচারে বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধি দল আজ কুয়েতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এক্স হ্যান্ডেলের এক বার্তায় শ্রী পান্ডা জানান, দুপক্ষই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষহীন নীতির পক্ষে কথা বলেছেন। ভারতীয় দূতাবাসে মহাত্মা গান্ধীর মূর্তিতে দলটি পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এদিকে কেন্দ্রের তৈরি 7টি সর্বদলীয় প্রতিনিধি দলের মধ্যে জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝায়ের নেতৃত্বাধীন দলটি আজ দক্ষিণ কোরিয়ার সিওলে নীতি ও কৌশল সংক্রান্ত বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে পাকিস্তান গত 40 বছর ধরে যেভাবে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে চলেছে সে বিষয়টি তুলে ধরা হয়। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এবং গোটা বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একত্রিত হওয়ার আহ্বান জানান সঞ্জয় ঝা। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন দলটি গায়ানার প্রধানমন্ত্রী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মার্ক অ্যান্থনি ফিলিপসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গায়ানার 59তম স্বাধীনতা দিবস অনুষ্ঠানে যোগ দেন। পাকিস্তানের বিভিন্ন শহর থেকে জঙ্গি সংগঠনগুলি খোলাখুলি নিজেদের কাজকর্ম চালাচ্ছে বলে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর অভিযোগ করেছেন। জার্মান সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রী জয়শঙ্কর বলেন, ওই দেশ সন্ত্রাসবাদে অর্থ যোগাচ্ছে। পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর ভারত অপারেশন সিন্দুর অভিযান চালায়। দুদেশের সামরিক কমান্ডারদের বৈঠকে সেনা অভিযান স্থগিত রাখার বিষয়ে দুপক্ষই সম্মত হয় বলেও উল্লেখ করেন বিদেশমন্ত্রী। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, সারা ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং গোটা দেশ সশস্ত্র বাহিনীর শৌর্যে গর্বিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অপারেশন সিন্দুরের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়া সম্ভব হয়েছে। এর মাধ্যমে সমগ্র বিশ্বের কাছেও সরাসরি বার্তা পৌঁছে গেছে বলে শ্রী ধনখড় জানান। মধ্যপ্রদেশের নরসিংপুরে 3 দিনের কৃষি উদ্যোগ সম্মেলনের উদ্বোধনী ভাষণে উপরাষ্ট্রপতি এ মত ব্যক্ত করেন। आज पूरा देश राष्ट्र भावना से ओतप्रोत है, राष्ट्र को समर्पित है, आतंकवाद के खिलाफ एकजुट है और प्रधानमंत्री के नेतृत्व में पहलगाम का जवाब
ऑपरेशन सिंदूर के माध्यम से लिया, उसका लोहा दुनिया ने माना है। নতুন দিল্লিতে আজ নীতি আয়োগ মাঝারি ক্ষেত্রের উদ্যোগের জন্য নীতি প্রণয়নের বিষয়ে ডিজাইনিং আর পলিসি ফর মিডিয়াম এন্টারপ্রাইজেস শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করেছে। ভারতের অর্থনীতিতে মাঝারি বর্গের সংস্থাগুলিকে ভবিষ্যতে চালিকা শক্তিতে রূপান্তরিত করার জন্য বিস্তৃত পথনির্দেশিকা রয়েছে এই রিপোর্টে। মাঝারি উদ্যোগগুলির গুরুত্বপূর্ণ কিন্তু স্বল্প সুবিধাপ্রাপ্ত ভূমিকা তুলে ধরে তাদের পূর্ণ সম্ভাবনা মেলে ধরার লক্ষ্যেই সংশ্লিষ্ট প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে কলা উৎসবের অঙ্গ হিসেবে মধুবনী ও গোঁদ শিল্পীদের একটি দলের সঙ্গে কথা বলেন। উৎসবে ভারতের ঐতিহ্যবাহী এই দুই শিল্পকলার নানা অনুষ্ঠান প্রদর্শিত হচ্ছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রবল বর্ষণ সহ আবহাওয়ার সতর্কতা পঞ্চায়েত স্তরে পৌঁছে দিতে ভূবিজ্ঞান মন্ত্রক আজ একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সংখ্যাতত্ত্ব নির্ভর আন্তর্জাতিক মডেল ভারত ফোরকাস্ট সিস্টেম বা BFS এর সূচনা করেছে। অনুষ্ঠানে ভূবিজ্ঞান মন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই BFS মডেল 5 মহিলা বিজ্ঞানী তৈরি করেছেন, যা নারী নেতৃত্বাধীন ভারতের উন্নয়নকে সূচিত করে। ভারতীয় আবহাওয়া দপ্তর দেশকে চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। भारत फोरकास्ट सिस्टम जो पूरी तरह यहीं पर विकसित किया गया, जिसको विकसित करने वाली टोली में हमारी 5 श्रेष्ठ प्रमुख महिला वैज्ञानिक हैं। तो जिस प्रकार से हमारे भिन्न भिन्न विज्ञान के मंत्रालयों में महिलाओं ने आगे बढ़कर के लीड लेना शुरू किया है, रियल प्रोजेक्ट्स है हमारे, चाहे अंतरिक्ष में है, चाहे बायोटेक्नोलॉजी में, उसका दृश्य आज आपको मौसम विभाग में भी देखने को मिल रहा है। भारत की अर्थव्यवस्था के विकास में अब IMD की भी भूमिका बढ़ने लगी है। অন্যদিকে আইএমডির মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, নতুন এই মডেল গ্রাম পঞ্চায়েত এলাকায় আবহাওয়ার পূর্বাভাস দিতে বিশেষ কার্যকরী হবে। পুনে, সাতারা, সোলাপুর, রায়গড়, মুম্বাই এবং মুম্বাই মেট্রোপলিটন অঞ্চল সহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। তন্দে 117 মিলিমিটার, বারামতিতে 104 এবং ইন্দপুরে 63 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস অবিলম্বে ক্ষয়ক্ষতির সমীক্ষা করার নির্দেশ দিয়েছেন। মুম্বাইতে গত 24 ঘন্টায় 135 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। বৃহৎ মুম্বাই পুর নিগম, দমকল, মুম্বাই পুলিশ এবং অন্যান্য সংস্থা পরিস্থিতি সামাল দিতে সতর্ক রয়েছে। এখনও পর্যন্ত প্রাণহানির কোনো খবর নেই। মুম্বাইয়ে মোতায়েন করা হয়েছে NDRF এর 5টি দল। আবহাওয়া দপ্তর আগামী 24 ঘন্টায় মুম্বাইতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ও শক্তিশালী ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে। কোভিডের নতুন প্রজাতি নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে ICMR এর DG ড রাজীব বেহাল জানিয়েছেন। তিনি বলেন, কোভিড-19 এই নতুন প্রজাতি নিয়ে সতর্ক থাকতে হবে মাত্র। अभी तक हमारे जितने भी केस हुए हैं उसमें सिवियरिटी जनरली लो है। जो पुराने ओमिक्रॉन के वेरिएंट थे सर्टेनली उनसे ज्यादा बिल्कुल नहीं है। ये चीज हमें कहते हैं कि अभी वरी करने की किसी को इसके लिए जरूरत नहीं। वी शुड ऑलवेज बी विजिलेंट, वी शुड ऑलवेज बी प्रिपेयर्ड एंड देयरफॉर वी आर मॉनिटरिंग द सिचुएशन वेरी क्लोजली। ইউক্রেনের ওপর গতকাল রাশিয়া এই যাবৎ সবচেয়ে বড় বিমান হামলা চালানোর পর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে যে মন্তব্য করেছেন ক্রেমলিন তার তীব্র সমালোচনা করেছে। রাশিয়ার তরফে জানানো হয়েছে, ট্রাম্পের এই সমালোচনা অনেকটাই আবেগতাড়িত। জার্মানির সুলে আয়োজিত ISSF শুটিং বিশ্বকাপে ভারত আরও একটি সোনা পেয়েছে। আজ মেয়েদের 25 মিটার পিস্তল বিভাগে ফাইনালে 5টি শটে 31 স্কোর সংগ্রহ করে ভারতের তেজস্বিনী চ্যাম্পিয়ন হন। গতকাল ISSF জুনিয়র বিশ্বকাপে 10 মিটার এয়ার রাইফেলে মিক্সড ইভেন্টে একটি রূপো ও ব্রোঞ্জ পেয়েছে ভারত। এই নিয়ে এই বিশ্বকাপে ভারত 3টি সোনা, 4টি রূপো, 4টি ব্রোঞ্জ সহ মোট 11টি পদক সহ তালিকার শীর্ষে রয়েছে। ভারতের তারকা দাবাড়ু বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ এবং অর্জুন এরিগেসি স্ট্যাভেঙ্গারে আজ থেকে শুরু হতে চলা নরওয়ে দাবা টুর্নামেন্টে দেশকে নেতৃত্ব দেবেন। ভারতের সময় আজ রাত 8:30টায় এই প্রতিযোগিতা শুরু হবে। বিশ্বের 1 নম্বর ম্যাগনাস কার্লসনের বিরুদ্ধে বহু প্রতীক্ষিত ম্যাচের মধ্যে দিয়ে গুকেশ তার সফর শুরু করতে চলেছেন। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে আজ IPL এর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংসের মুখোমুখি। টসে জিতে পাঞ্জাব মুম্বাইকে ব্যাট করতে পাঠিয়েছে। একটু আগে পাওয়া খবরে মুম্বাই 3 ওভারে কোনো উইকেট না হারিয়ে 23 রান করেছে। আজকের ম্যাচে যারা জিতবে তারা প্লে অফের প্রথম 2 দলের মধ্যে জায়গা করে নেবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী পাকিস্তানের তীব্র সমালোচনা করে বলেছেন, ভারত যখন মানুষের মধ্যে সংযোগ স্থাপনকারী পর্যটনকে উৎসাহিত করছে তখন পাকিস্তান সন্ত্রাসবাদকে পর্যটন হিসেবে বিবেচনা করছে। উপরাষ্ট্রপতি বলেছেন, সারা ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং গোটা দেশ সশস্ত্র বাহিনীর শৌর্যে গর্বিত।
কোভিডের নতুন প্রজাতি নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে আইসিএমআর এর ডিজি ডক্টর রাজীব বাহেল জানিয়েছেন। জার্মানির সুলে আয়োজিত আইএসএসএফ শুটিং বিশ্বকাপে ভারত আরও একটি সোনা পেয়েছে। খবর এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50 মিনিটে।